ঠিক আছে, তাহলে আমরা গতকালকে শিখলাম ফটোশপ দিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করা যায়, ব্যাকগ্রাউন্ড থেকে ছবি আলাদা করার যে কয়টা নিয়ম ছিল মোটামুটি এর মধ্যে কয়েকটা নিয়ম আমরা দেখলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তাহলে এটা তো পারা যাবে, তাই না? আজকে ফটোশপ ছাড়া অনলাইনের মাধ্যমে একটা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে A to Z কমপ্লিট তৈরি করা যায় সেটাই দেখার বিষয়। মানে আমাদের কাছে যদি ফটোশপ না থাকে তাহলেও আমরা কাজ করতে পারবো। একটা ফটোশপ ব্যবহার করতে গেলে দরকার হয় হচ্ছে একটা কম্পিউটারের, একটা ল্যাপটপের দরকার। কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন টুলস, AI টুলসগুলো ব্যবহার করে যদি ছবি এডিট করি বা কাস্টমাইজেশন করি তাহলে আমাদের কম্পিউটারের প্রয়োজন নাই। আমরা ফোনেও এটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, ইন্টারনেট রিলেটেড কাজগুলো সবই আমাদের ফোনে যা হয় ল্যাপটপ কম্পিউটারেও তাই হয়। এই সুবিধাটা আমরা পাচ্ছি এবং এখানে কষ্টটাও অনেক কম। মানে তোমাকে কিছুই পারতে হচ্ছে না, জাস্ট তুমি একে ওকে দিয়ে কাজগুলো তৈরি করে নিচ্ছ। তো আমরা গতকালকে একটা ছবি ডাউনলোড করে রাখছি। এটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার ছবি। এই ছবিটাকে আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং এটাকে একদম পাসপোর্ট সাইজের ছবিতে আমরা কনভার্ট করে নিব। সাবেকদের নিয়েও বহু কাজ করা হয়েছে রে, আর নেওয়া যাবে না, নিষেধ আছে। তাহলে আমরা ক্রোম ব্রাউজারে আসলাম। এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অথবা ছবিটার একটা সাইজ ঠিক করা। সাইজটা পরে ঠিক করাটাই বেটার, কারণ এখানে আমরা বেশ কয়েকটা টুলস নিয়ে যখন কাজ করব, এক একটা টুলসে কাজ করার পরে সাইজ এক এক রকম হয়ে যাবে। তাহলে সাইজ নিয়ে কাজ করাটা পরে করলেই ভালো হয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন ব্যাকগ্রাউন্ড ফ্রিতে রিমুভ করার জন্য অনেক ওয়েবসাইট আছে, তোমরাও হয়তো দুই একটা জানার কথা, জানো না? remove.bg নাম শুনছো? এটা কি করে? remove.bg এটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। কিভাবে রিমুভ করে? আমরা এই ওয়েবসাইটে আসলাম, লগ ইন করা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। এখানে আমাদের ছবিটাকে আপলোড করতে হবে, আপলোড ইমেজে যেতে হবে এবং আমাদের কোন জায়গায় ছবিটা আছে, ডেস্কটপের মধ্যে আছে। এখান থেকে আমরা যেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই ছবিটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। এখন একা একাই ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে কালকের থেকে সহজ না? কিছুই করা লাগলো না, কোনো সময়ও লাগলো না। ওই যে আমাদের বিভিন্ন কম্পিউটারের দোকানে থাকে না যে 2 মিনিটে পাসপোর্ট সাইজের ছবি নিন, ওইটার ট্রিক্স হচ্ছে এইটা। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। কালার কোন জায়গা থেকে দিব? এখান থেকে দেওয়া যায়। এখানে দেখো ব্যাকগ্রাউন্ড লেখা আছে, প্লাসে ক্লিক করি। এখান থেকে আমরা বিভিন্ন ফটো দিতে পারি। যেমন ধরো কেউ চাচ্ছে আমাকে পাহাড়ের উপরে বসায় দেন, আমাকে সমুদ্রের মাঝখানে বসায় দেন, বলে না? তাহলে আমরা মনে করো একটা সমুদ্র পিছনে দিয়ে দিলাম, বা হচ্ছে একটা কোনো ঘর প্রকৃতি দিয়ে দিলাম, যেটা মন চায়। এখানে কিছু রেডি করা আছে, এগুলোই দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারছি, আমাদের কাস্টম কিছু ফটো দেওয়া যাচ্ছে, ভালো কথা। খাবার দাবারও দেওয়া যাচ্ছে। আর কি দেওয়া যায়? সলিড কালার। ফটো এই পাশে আছে, এই পাশে আছে কালার। আমরা কিন্তু এখানে প্লাসে ক্লিক করে যে কোনো ব্যাকগ্রাউন্ড আবার অ্যাড করে দিতে পারবো। ওনার ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনাকেও দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, মানে আমরা কাস্টম ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারছি। এরপরে আমরা এখান থেকে সলিড কালার দিতে পারবো। এখানে মাল্টিপল কালার কিছু রেডি করাই আছে। আর যদি প্রয়োজন পড়ে, এই যে একটা RGB কালারের হচ্ছে বিষয় দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেও আমরা যে কোনো কালার এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবো। বোঝা গেছে? তাহলে আমাদের কালার দরকার কোনটা? এইগুলো, তাই না? অথবা সাদা। তাহলে আমরা এই কালারটাই দিলাম। ব্যাকগ্রাউন্ড আমাদের
হয়ে গেল। এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে, ডাউনলোড এবং ফ্রি ডাউনলোড। আমরা যদি ভালো কোয়ালিটিতে ডাউনলোড করতে চাই তাহলে এই যে প্রিমিয়াম টাকা পয়সা ডলার দিয়ে কিনে ব্যবহার করতে হবে। তো আমাদের ফ্রিতেই যথেষ্ট, ফ্রি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হয়ে যাবে ব্যাস। এটাকে যদি একটু ওপেন করি, ডাউনলোড হয়েছে, বাট ছবিটাকে একটু এডিট করা দরকার, তাই না? ছবিটা একটু ঝাপসা মনে হচ্ছে, তাই না? একটু মনে হচ্ছে নয়েস আছে, একটু যদি পরিষ্কার হতো, ক্লিয়ার হতো, ঝকঝকে হতো, তাহলে মনে হয় ভালো লাগতো। আমরা ওইটাও করতে পারবো। আচ্ছা, ওইটা পরে করি। প্রথমত এই ছবিটাকে একটু কেটে নিই। এটা তো অনেক বড় ছবি আছে, এই ঘাড় গর্দন পর্যন্ত কেটে নিতে হবে। এটার জন্য আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, আর একটা টুলস ব্যবহার করব। প্রথম টুলসের ব্যবহার, এটার নাম কি? remove.bg, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় টুলসের নাম হচ্ছে ইমেজ রিসাইজার। আমরা যদি গুগলে লিখে সার্চ করি অনেক ওয়েবসাইট পাবো, ইমেজ রিসাইজার, সাইজ করার জন্য। প্রথম যে আমরা ওয়েবসাইটটা পাচ্ছি, এখানে যেতে পারি। এখানে গেলাম, এখান থেকে আমাদের ছবিটাকে প্রথমে আপলোড করতে হবে। সিলেক্ট ইমেজেস, আমরা ডাউনলোডে আমাদের ফাইলটা আছে, ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে আমাদের এই যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করে দেই, ওপেন করি। ওয়ালাইকুম আসসালাম। এলো, ওপেন করলাম, আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে ছবিটা দেখা যাবে। সামনে আসো, এখানে আসো। তাহলে ছবি আমি এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে আউটপুট এটাতে ক্লিক করি, করে এটাকে একটু বড় করতে হবে। এখানে লোড নিচ্ছে। আচ্ছা, এই যে এখানে ক্রপ ইমেজের একটা অপশন পাচ্ছি, এই ক্রপ ইমেজে ক্লিক করি। এই জায়গা থেকে আমাদের ডাইমেনশনটা কত হবে এটা সিলেকশন করতে হবে। দেখো এখানে আমাদের উইথ এবং হাইট লেখা আছে। আমরা এখানে যদি উইথ এবং হাইট সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে পিক্সেলে। ফটোশপে আমরা উইথ এবং হাইট দিছি হচ্ছে ইঞ্চিতে, কিন্তু এখানে পিক্সেলে ব্যবহার করতে হচ্ছে। তো আমরা এইটা ব্যবহার না করলেও চলবে, জাস্ট আমরা এখান থেকে আমাদের যতটুকু এরিয়া দরকার আমরা এইভাবেও সিলেক্ট করে ব্যবহার করতে পারি, ঠিক আছে? যখন প্রিন্ট করব ফটোশপে এসে, তখন না হয় আমরা ওইটাকে আলাদা করে দিতে পারবো। তাইলে আমরা ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করলাম, পাসপোর্ট সাইজের মতো করে যতটুকু দরকার সিলেক্ট করে ক্রপে ক্লিক করি। ক্রপ হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে এই যে এক্সপোর্ট যে জায়গাটা, খেয়াল করো এক্সপোর্ট, এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, এখান থেকেও তোমার হচ্ছে ইঞ্চি সিলেক্ট করা যায়। এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিই, এটা বেটার। কত ইঞ্চি ছিল মনে আছে? 2 ছিল। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিই। এখানে লক করা আছে, লকটাকে অফ করে দিতে হবে। এবং আমরা এইখান থেকে ডিপিআই এটা 300 রাখবো, 300 ডিপিআই রাখবো, তাহলে আমাদের মোটামুটি নিখুঁতভাবে প্রিন্ট হবে আর কি, যেহেতু ছবির কাজ। আর যেমন যা কিছু আছে তেমনই থাকবে। সেভ ইমেজেস, এটা একটু প্রবলেম করতেছে মনে হয়। এটা কোন ফরম্যাটে আমরা সেভ করতে চাই? জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, এই দুইটার যে কোনো একটা ফরম্যাটে সেভ করব। তাহলে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করি। এক্সপোর্ট করে দিলে এটা ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোডের জন্য প্রসেস হচ্ছে, এখানে ডাউনলোড অপশন পাবো, হয়তো বা অটোমেটিক ডাউনলোডও হয়ে যেতে পারে। এই যে এখন ডাউনলোড ইমেজে ক্লিক করলে আমার যে ক্রপ করা হইলো ছবিটা, এইটা আমি পাচ্ছি। অ্যাবসেন্ট কেন? কালকে আসো না কেন? তাহলে ক্রপের সিস্টেমটা কি বোঝা গেছে? এটা রিসাইজের বিষয়টা কি বুঝলা? রিসাইজ নিয়ে অনেক অনেক টুলস আছে। আমরা সিঙ্গেল একটা রিসাইজার ব্যবহার করলাম, যে কোনো একটা ব্যবহার করতে পারলেই হয়েছে। এটা ডাউনলোড হয়ে আবার আটকে আছে কেন? ডাউনলোড শেষ, ডাউনলোড হয়ে গেল, বাট সমস্যা হচ্ছে আমাদের ডাউনলোড করলাম, এইখানে আমাদের এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসছে আবার এর সাথে। এই কালো অংশটা আসার কারণ হচ্ছে আমরা যখন রিসাইজ করছি এই ইমেজটাকে, এই রিসাইজ করার পরে আবার এখান থেকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সিলেক্ট করে দিছি, এটা ঠিক হয় নাই। আমরা একটা কাজ করি, এখানে আবার ক্রপ করি, যতটুকু দরকার সিলেকশন করি,
এখান থেকে ক্রপে ক্লিক করলাম, আমাদের এখানে কোনো ওয়েট হাইট রাখবো না, এরপরে এখান থেকে এক্সপোর্ট করে দিই। এখানে সমস্যা মনে হচ্ছে, আবার সিলেক্ট করতে হবে। ফ্রি ফর্ম, ঠিক আছে, ক্রপ। এতটুকু ক্রপ হচ্ছে, এর কারণ কি? এবার এটাকে ডাউনলোড করি এক্সপোর্ট থেকে। এখন মনে করো আমাদের ক্রপিং করার কাজও শেষ, আমরা ক্রপ করলাম, কাটাকাটি করলাম, আমার পছন্দ মতো আমি রিসাইজ করলাম ছবিটাকে, বাট ছবির কোয়ালিটিটার অবস্থাটা কি? ছবিটা ড্যামেজ হয়ে গেছে, মানে যত আমরা বিভিন্ন টুলস দিয়ে কাজ করতেছি ছবিটার রেজুলেশন খারাপ হয়ে যাচ্ছে। এখন এটাকে আমাদেরকে ইনহ্যান্স করতে হবে, এডিট করতে হবে, ছবিটার কোয়ালিটিটা বাড়াইতে হবে একদম। মানে ফটোশপে ঘন্টার পর ঘন্টা কাজ করলে যেই ধরনের রেজাল্ট আসে সেই রেজাল্টটা এক ক্লিকে করতে হবে। তাইলে আমরা নেক্সটে যেই ওয়েবসাইটে যাব বা টুলস ব্যবহার করব সেটা হচ্ছে ইনহ্যান্সার। ইনহ্যান্স ইমেজ লিখে বা ফটো লিখে সার্চ করলেও হবে। ইনহ্যান্স ফটো, ইনহ্যান্স মানে হচ্ছে আপ স্কেল করা, কিছুটা কোয়ালিটি বাড়ানো, ঠিক আছে? তাহলে আমরা প্রথম একটা ওয়েবসাইট পাচ্ছি কাটআউট প্রো, আমরা এটাতে যাই, ফ্রি ইমেজ ইনহ্যান্সার। এখানে গেলে সরাসরি ছবি আপলোড করা যায়, আবার লগ ইন করে নিতে পারলে ভালো হয়। লগ ইন করি আমরা, লগ ইন থেকে আমাদের যে গুগল জিমেইলটা এখানে লগ ইন করা আছে ওইটার মাধ্যমে আমরা এক ক্লিকে লগ ইন করি, নতুন করে কোনো অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়বে না, তাহলে মানে নতুন করে সাইন আপ করতে হবে না আর। লগ ইন হয়ে গেল। এবার আপলোড ইমেজ থেকে আমার যে ছবিটা আছে, যেটা আমি ডাউনলোড করলাম, ওই ছবিটাকে এখান থেকে ওপেন করে দিই। এখন খেয়াল করো এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে, একটা আমরা দিচ্ছি সেটাকে ইনহ্যান্স করে এইটা বানাইছে। এটা কেমন দেখায়? এটাকে আরও ভালো করা যায়, এটাকে ক্লিক করে টেনে ধরে যদি আমি আবার এখানেই ছেড়ে দিই তাহলে ওইটা থেকে আবার আরও বেশি ইনহ্যান্স করবে, ঠিক আছে? মানে এখন তুমি চুলের যে চিরুনি করছে কয়টা কাটা গেছে মাথার উপর দিয়ে ওইটাও গোনা যাবে, ঠিক আছে? এই ধরনের ইনহ্যান্সগুলো সাধারণত আমাদের এখন ছেলেমেয়েরা রেমিনি দিয়ে করে, হ্যাঁ, বিভিন্নভাবে এডিট করার ট্রাই করে। তো এইটা হচ্ছে একটা উপায় শর্টকাটে খুব কম সময়ে তোমার পাসপোর্ট সাইজ তৈরি করার। দেখো ফোনের একটা ছবি তুলছো বাট সেটার রেজুলেশন ভালো না, ছবি ভালো আসে নাই, কিন্তু এখানে ইনহ্যান্স করার পরে তোমার ছবি হয়ে গেছে ডিএসএলআর ক্যামেরায় তোলা, ঠিক আছে? তাহলে এটা কি পারা যাবে? কঠিন মনে হয়? মাত্র 3টা স্টেপ, তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, ইমেজটাকে রিসাইজ করবা আর আপ স্কেল করবা, এরপরে ছবিটাকে নিয়ে যায় দোকানে দিবা। হ্যাঁ, ওইটার এখানে কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এই 3টা স্টেপে কাজ করতে পারি। এখানে আমরা 3টা টুলস আলাদা আলাদাভাবে ব্যবহার করলাম, আর আমরা চাইলে অল ইন ওয়ান মানে একটা টুলসে সব কিছু করতে পারি, এই ধরনের টুলসও আছে। মানে তোমাকে ধাপে ধাপে এটা 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 এতগুলো সার্চ করতে হবে না। কি করতে হবে? তোমাকে ক্যানভা ইউজ করতে হবে। ক্যানভা নাম শুনছো তোমরা? আজকে প্রথম শুনলা? তোমরা কোন দেশে থাকো রে ভাই? ক্যানভা খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, ধীরে ধীরে এত বেশি উন্নত হচ্ছে যে ডিজাইনের অনেক কাজ বা ছবি এডিটিংয়ের কাজগুলো এখন নতুন যারা যারা প্রফেশনালভাবে গ্রাফিক ডিজাইন পারে না তারা কিন্তু ক্যানভা দিয়ে কাজ করতে পারে। ক্যানভা ফোনে ইউজ করা যায়, ফোনে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, প্লে স্টোরে যাবা, ক্যানভা লিখে সার্চ করবা, ক্যানভার যে অ্যাপ আছে ওটা ডাউনলোড করতে পারবা। তবে ক্যানভা ফ্রিতে খুব বেশি একটা তোমাকে রেজাল্ট দিবে না, ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করতে হবে, মানে টাকা পয়সা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। কত টাকা লাগবে? অ্যাজ ইউজুয়াল তুমি যদি ডলার খরচ করো তোমার মান্থলি $36 মতো লাগতে পারে, ঠিক আছে? কিন্তু না, বাংলাদেশ থেকে যেহেতু আমরা আসি, আমরা আবার চুরি বাটপারি ভালো জানি। তোমরা হচ্ছে এডুকেশন অ্যাকাউন্ট পাবা প্রিমিয়াম, যেখানেও মোটামুটি অনেকগুলো অ্যাক্সেস পাবা।
এই অ্যাকাউন্টের দাম মাত্র 50 টাকা। মাসে না, মাসে না, এইটা 1 বছরের জন্য, 1 বছরের জন্য বা 6 মাসের জন্য তুমি মাত্র 49 টাকায় এই অফারটা পাচ্ছ। ঠিক আছে, ওটা কিনে ব্যবহার করতে পারো। তাইলে কি হবে, তোমার এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, এখানে অনেক রিসোর্স আছে সেগুলো ইউজ করতে পারবে। তাহলে আমরা ক্যানভাতেও দেখি কিভাবে ফটো এডিট করা যায়। ক্যানভাতে আসলাম, ক্যানভা নিয়ে কিন্তু আমাদের বেশ কয়েকটা ক্লাস আছে, এটা নিয়ে আমাদের শেষের দিকে ক্লাস হবে। এখানে ছবি এডিট করতে চাইলে ক্যানভাতে আসার পরে আমাদের আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করতে হবে। যে ছবিটা এডিট করতে চাই ওইটাকে আপলোড করতে হবে, আপলোড ফাইলস। এখান থেকে আমরা ডেস্কটপ থেকে আমাদের ডক্টর ইউনুস সাহেবের ছবিটা তুলে দিই, ওপেন করি, আপলোড করি, আপলোড হয়ে গেল। এখান থেকে এডিট ইমেজেস এটা ইউজ করব, ঠিক আছে, অথবা ইউজ ইন এ নিউ ডিজাইন এটাও ব্যবহার করতে পারি আমরা। সব থেকে ভালো হয় যদি ইউজ ইন এ নিউ ডিজাইন এটা ব্যবহার করি। এটাতে যাই, যাওয়ার পরে এখন তোমাকে সাইজ ইউজ করতে হবে, কী সাইজে তুমি এটাকে প্রিন্ট করবা। তাহলে আমাদের সাইজ কি, ইঞ্চিতে। এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দেওয়া যাবে, পিক্সেল আছে, মিলিমিটার আছে, সবই আছে। আমরা ইঞ্চি সিলেক্ট করলাম, আইএনতে ইঞ্চি, কত ইঞ্চি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাই না, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিলাম, ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলাম। এবার দেখো এখানে ছবিটা 2 ইঞ্চির একটা আর্টবোর্ডের মধ্যে আসছে। এখানে তোমাকে আলাদাভাবে ক্রপ করতে হবে না, তুমি জাস্ট ছবিটাকে টেনে বড় করবা, ছবি অটোমেটিক ক্রপ হয়ে যাবে, ওর যতটুকু দরকার ততটুকু। মানে আমার আর্টবোর্ডে যেন যতটুকু দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবি। কথা কি বুঝছো নাকি বুঝতে কষ্ট হয়? কি, এই যে কোনাকানিগুলোকে টেনে বড় করবা, এই কোনাকানিগুলোকে ধরে টানলেই বড় হবে ছবি। তাহলে এইটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি। এখন এইটার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে হবে নাকি, এখানে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। ছবিটাকে ধরলাম, ছবিটাকে সিলেক্ট করার পরে এই যে এখানে দেখো বিজি রিমুভার লেখা আছে, বিজি রিমুভারে যদি ক্লিক করি মুহূর্তের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, প্রিমিয়াম ছিল, আমার তো প্রিমিয়াম অ্যাকাউন্ট, এই জন্য এটা রিমুভ হয়ে গেল। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারলাম। এখন তুমি চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারো। সাপোজ ধরো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলা, ব্যাকগ্রাউন্ডে তো আগে ক্লিক করতে হবে, আমরা এটাকে একটু ক্রপই করে নিই, নাইলে কাজ হবে না। মনে করো এটার ব্যাকগ্রাউন্ড তুমি হচ্ছে রিমুভ করবা, তাহলে এই ছবিটাকে আমরা একটু যে কোনো দিকে একটু সরায় নিয়ে যাই, নিয়ে যাই এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবা। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে কালারের অপশন আসবে, ব্যাকগ্রাউন্ড কালার, যেই কালার দিতে চাও এখান থেকে সেই কালার সিলেক্ট করে দিতে পারবে। ঠিক আছে, খুব সহজে সিলেক্ট করে দিলা, ছবিটাকে আবার টেনে এখানে বসাই দিলা। আবার ছবিটাকে চাইলে এখানেই তুমি আবার ইনহ্যান্স করতে পারবে, যদিও এই ছবিটা অনেক পরিষ্কার, বাট এখানে যদি আমি ইনহ্যান্স করতে চাই এই ছবিকে ক্লিক করলাম, এখান থেকে এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পরে আমরা এখানে বেশ কিছু অপশন পাবো। এডিটে আসলাম, আসার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, অ্যাডজাস্টমেন্ট, এখানে অল, ক্লিক, ব্রাশ। একটু নিচের দিকে আসলে এই যে এখানে অ্যাপসের মধ্যে একটা অপশন আছে ইমেজ আপ স্কেলার, এটা হচ্ছে প্রিমিয়াম টুলস। এগুলো কিনতে গেলে তোমার প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে, মানে কাজ করতে গেলে। এই ইমেজ আপ স্কেলে যদি ক্লিক করি, ওপেনে ক্লিক করতে হবে। এই আপ স্কেলারের সুবিধা হচ্ছে তুমি চাইলে মানে একসাথে অনেক বেশি আপ স্কেল করতে পারো, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 8 গুণ পর্যন্ত এখানে সুন্দরভাবে কাজ করা যায়। তাহলে আমরা এখানে 4 গুণ পরিমাণ আমরা একটু বেশি এডিট চাচ্ছি, এই 4x-এ ক্লিক করলাম, এখানে আপ স্কেলে ক্লিক করে দিই। এখন এইটা তার কাজগুলো করবে, বুঝতেছ নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে?
আপ স্কেল হয়ে গেল, বিফোর এবং আফটার দেখাচ্ছে। বিফোর আফটার কেমন এখানে কিছুটা দেখা যায়। আমরা এখান থেকে রিপ্লেস করে দিই, তাহলে ওই ইনহ্যান্স হওয়ার পরে যে ছবিটা সেটা এখানে চলে আসবে। আচ্ছা ভাই, এইটা কি যতবার খুশি ততবার করতে পারবো? এই মানে আপনি যে দেখালেন বিফোর মানে এই কলা কৌশলটা, হ্যাঁ মানে আমি যত ফ্রেশ করতে চাই হ্যাঁ। ততবার করতে পারি। এবার দেখো যদি ছবিটা একটু দেখি আমরা, মানে এত মানে সলিড কালার করে দিছে, এত স্মুথ এবং এত সফট। ওনার একটু সেভ করা দরকার ছিল। এবং তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যানভার কাজ। এখন এই ছবিটাকে ওই নিচে দেখো তো নড়ে গেছে নাকি। হয়েছে? তাহলে এইটাকে এখন আমরা এখান থেকে কেমনে ডাউনলোড করব? এখানে ডাউনলোডের কোনো অপশন নাই। কি আছে? শেয়ার অপশন আছে। শেয়ারে গেলেই তো মানে ডাউনলোড অপশন আসলে। হ্যাঁ, শেয়ারে গেলে ডাউনলোড অপশন পাবো। শেয়ারে গেলাম, শেয়ারের থেকে এই যে ডাউনলোড অপশন, ডাউনলোডে যাইতে হবে। এখান থেকে একটু পিক্সেলটা বাড়ায় দিতে হবে, 1200 বাই 1200 পিক্সেল দিলাম, বাড়িয়ে দেওয়ার কারণ? তাহলে তোমার ছবিটা বেশি ক্লিয়ার আসবে। এরপরে এটা কি, পিএনজি, আমরা পিএনজিতে ডাউনলোড করতে পারি বা জেপিজিতে। পিএনজিতে করলে ভালো হয়, রেজুলেশন নষ্ট হয় না। তাহলে এখন ডাউনলোডে ক্লিক করলেই ছবিটা ডাউনলোড হয়ে গেল, এই আর কি। একটু অপেক্ষা, ব্যাস ডাউনলোড শেষ। একটু যদি এটা ওপেন করি, ব্যাস কেমন দেখায়? সুন্দর দেখায়। অনেকে চায় যে হচ্ছে ভাই আমি এখানে ইউনুসের জামা কাপড় চেঞ্জ করতে চাই, ক্যানভাতে কি পারবো? হ্যাঁ, ক্যানভাতে এটাও সম্ভব খুব সহজে। তোমরা হয়তো অন্য কোথাও ওই দেখা গেছে নতুন হিসেবে পারবা না, ফটোশপে করাটাও তোমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, বাট তোমরা চাইলে ক্যানভাতে পারবা। দেখো ক্যানভাতে একটা অপশন আছে এলিমেন্টস। এই এলিমেন্টসটা হচ্ছে ক্যানভার রিসোর্স লাইব্রেরি। এখানে তুমি যা সার্চ করবা তাই পাবা। আমরা এখানে একটা কাজ করি, কি লিখি, শার্ট লিখে সার্চ করি, শার্ট পিএনজি। এখান থেকে ফটোসে যদি যাই, এই যে এইটা ইউজ করতে পারি, অথবা এইটার নামটা কি একটু দেখতে হবে, জিনিসটা কি নামে আছে। মেন্স স্যুট লিখতে পারি, স্যুট লিখে সার্চ করি, এখানে অনেক ক্যাজুয়াল স্যুট চলে আসছে। সো এই জায়গা থেকে আমরা যে কোনো একটা স্যুট ইউজ করি, দেখো কোনটা পছন্দ হয়। গ্রাফিক্স থেকে যদি একটু দেখি, গ্রাফিক্সেরগুলো কার্টুনের মতো। আমরা হচ্ছে প্রথমটাই ভালো না, এইটাই দিই। এটা নিলাম, নেওয়ার পরে এখন এইটা এই দুই দিক থেকে এটাকে টেনে দিলাম, জায়গা মতো বসায় দিতে হবে। একটু অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? মনে করো এটা ইউনুসটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, এটাকে ওনাকে একটু গলাটা চিকন করে দিই। মোটামুটি হয়েছে মনে হচ্ছে, তাই না? ওনার এই দিক দিয়ে টি শার্ট দেখা যাচ্ছে, ওই যে শার্ট দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না। আমরা ওকে ওইটা হচ্ছে এডিট করে দিতে পারবো। এডিট থেকে এইখানে আমাদের হচ্ছে একটু দেখতে হবে অপশনটা কোথায়। এই যে ইরেজার আছে, ম্যাজিক ইরেজারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা কাজ করতে পারি, ব্রাশ নিছি, একটা ব্রাশ নিয়ে এই যেই জায়গাটা আমরা সিলেক্ট করে দিব ওই অংশটুকু ডিলিট করে দিবে। মানে ধরো আমরা এই শার্টের অংশটুকু চাই না, এটুকু দরকারই নাই। এরপরে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। যতটুকু দরকার ততটুকুই মিশাও। চলে গেছে। আবার চাইলে এক ক্লিকেও আমরা যদি এই কোডটা সিলেক্ট করি, কোডের যত অংশ আছে
পুরোটা মিশে যাবে। আবার পুরো ছবি সিলেক্ট করছি। আচ্ছা যাই হোক, আমাদের যতটুকু অংশ নেওয়া দরকার ইরেজ করার ততটুকু হয়ে গেছে। আমরা এখন পূর্বের অবস্থায় আসি। এখন দেখো, ঠিক আছে না? চাইলে এটাকে একটু ছোট করা যায়। ও দুইজনকে ধরেই একটু ছোট করে দিলাম। মানে এই যে কোডটা যার, তার কাজটা অনেক উঁচু। দ্বিতীয়টা স্যুট করবি। এটার ব্যাকগ্রাউন্ড আবার রিমুভ করতে হবে। আসলে ও অন্যদিকে হয়ে আছে তো, একটু বাঁকা হয়ে, প্রবলেম। সোজা হয়ে থাকলে ইজি হয়, মানে যে কোনো ছবি। তো যাই হোক, আমরা এখান থেকে বুঝলাম যে ব্যাকগ্রাউন্ড কিভাবে এডিট করা যায়, এখান থেকে কিভাবে অল ইন ওয়ান সব কাজই করা যায়, সুটেড বুটেড সব কিছু পরানো যায়। চাইলে এখানে একটা ক্যাপও পরানো যেতে পারে। ঠিক আছে, ক্যাপ মেরা দাও, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। মানে সে একেবারে ম্যাজিক ম্যান হয়ে যাবে, এই টাইপের একটা অবস্থা। ব্যাস, ঠিক আছে, আমার কাছে তো ফাইন লাগছে। ওয়াও, তাহলে ক্যানভার ম্যাজিকটা বুঝতে পারলা? ক্যানভা কত সহজে কাজ করা যায় এবং কত পরিমাণ রিসোর্স আছে এখানে। আমরা এটাকেও ডাউনলোড করে রাখি। টাকা আর কয় টাকা? তুমি একটা কাজ করবা, তার কাছ থেকে এত দ্রুত সার্ভিস পাচ্ছ, সেখানে 50টা টাকা ইনভেস্ট করতে পারবে না? অনুপঞ্চাশ। তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। এখন তোমরা তোমাদের কম্পিউটারে বা ফোনেও ফ্রিতেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা, ফ্রিতেও যে কোনো রিসোর্স ব্যবহার করতে পারবা, কিন্তু ওই ছবিটা কাজ করার পরে ডাউনলোড করতে পারবা না। এখন তোমরা প্র্যাকটিসের জন্য কাজ করতে পারবা। স্ক্রিনশট নিয়ে লাভ হবে না, ওইখানে ওয়াটার মার্ক থাকবে, ক্যানভার ওয়াটার মার্ক থাকবে। ঠিক আছে, যদিও ওয়াটার মার্ক রিমুভ করা যায়, সে বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। তো ক্লাসটা এখানেই শেষ হলো। তোমরা প্র্যাকটিস করে আমাকে দেখাও।